হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ বানাবো চিকেন। তাই চিকেন বানানোর জন্য যা যা প্রয়োজনীয় বস্তু লাগে সব নিয়ে আমি তৈরি হয়ে গেলাম চিকেন বানানোর জন্য। তো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এবার নিয়েছি চিকেন, আর সাথে পেস্ট করার মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ মরিচ পেস্ট করার জন্য। তাই সবার প্রথমে কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে লালচে করে। হালকা ভেজে নেব, বেশি ভাজবো না কারণ ঝোলে তো ফুটবে। তাই এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি বন্ধুরা। এবার সেই তেলের মধ্যে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দেব, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি সেই মশলাটা দিয়ে দেবো যেটা পেস্ট করে রেখেছিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মশলাটা মাখিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো ভালো মতো নাড়াচাড়া করে নেবো। আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা ভাজা ভাজা করার পর আমি চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দেওয়ার পর আবারও ভালো মতো মাখিয়ে নেব চিকেনটার সাথে মশলাগুলি। এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা উঠিয়ে নিলাম, আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো চিকেন থেকে কীভাবে তেল বেরিয়েছে। তো আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে প্রায়। এবার আলুগুলো দিয়ে দেবো, আগে থেকে বেজে নিয়েছিলাম সেগুলো। তো ভালো মতো নাড়াচাড়া করে নেব আবারও। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা আমার জল দেওয়া হয়ে গেছে। এবার ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে নেব। তো বন্ধুরা আমি ঢাকা আবার উঠিয়ে নিলাম। এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো গরম মশলা। তো গরম মশলাটা ছড়িয়ে দেবো সব দিকে যাতে মিশে যায়। এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো চিকেনের কালারটা বেশ সুন্দর এসেছে। তো এভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো আজ চললাম, বাই।